আরে এতদিন তুই আপনে জানতা অত যখন ভালো পাইতা নবুঝিলাম কি। চট্টগ্রামের লোকগীতির ইতিহাসে সিরাজুল ইসলাম আজাদ এক উজ্জ্বল নাম। কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত সাধক হিসেবে তিনি রেখে গেছেন অনন্য স্বাক্ষর। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী শৈশব থেকেই সঙ্গীতকে আপন করে নিয়েছেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী আজাদ কেবল গায়িকই ছিলেন না, তিনি রচনা করেছেন অসংখ্য গান, সৃষ্টি করেছেন মর্মস্পর্শী সুর। তার সৃষ্টিকর্ম মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করে। আজাদের গান কেবল মনোরঞ্জনের মাধ্যম ছিল না, বরং তা হয়ে উঠেছিল সামাজিক অসঙ্গতি, বৈষম্য ও মানবতার বার্তাবাহক। আসান্দরিয়া বা হেডমাস্টারের মতো কালজয়ী গান আজও শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করে। মারে আরে দনা ভাত, মারে আরে দনা। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর তিনি রচনা করেছিলেন একাধিক হৃদয়স্পর্শী গান, যা বিপর্যস্ত মানুষের মনে জাগিয়েছিল আশার আলো। তার বিশ্বাস ছিল যে সঙ্গীত কেবল আনন্দদায়ক নয়, এটি হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ার, প্রতিবাদের ভাষা এবং মানবতার বাণী। সিরাজুল ইসলাম আজাদের গান শুধু সাধারণ মানুষের কাছেই নয়, শিক্ষাক্ষেত্রেও পেয়েছে বিশেষ মর্যাদা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত চট্টগ্রামের লোকগান ও লোককবি বিশ্লেষণাত্মক গবেষণা গ্রন্থে তার গান নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। এটি যেন জীবদ্দশাতেই অর্জিত এক অনন্য সম্মান, যা তাকে দিয়েছে এক ধরনের অমরত্ব। লোকগানের এই মহান শিল্পী শুধু সঙ্গীতেই নিবেদিত ছিলেন না, সমাজসেবায়ও তিনি রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। চকরিয়া উপজেলার স্থানীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। সঙ্গীতের বাইরেও মানুষের জন্য তার নিঃস্বার্থ কাজ তাকে করে তুলেছিল সমাজের প্রিয় ব্যক্তিত্ব। আজাদের সৃষ্টিকর্ম শুধু বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নেই, ভারতের বিভিন্ন অঞ্চল, সমগ্র উপমহাদেশের শ্রোতাদের হৃদয়েও তিনি স্থান করে নিয়েছে। তার কণ্ঠে আবেদন, গানের গভীরতা ও সুরের মাধুর্য ভিন্ন সংস্কৃতির মানুষকেও আকৃষ্ট করেছে। চট্টগ্রামের এই লোকসঙ্গীত সম্রাট প্রমাণ করেছেন যে একজন শিল্পী কেবল গায়ক নন, তিনি সমাজের বিবেক, সময়ের সাক্ষী ও মানুষের অনুভূতির ভাষ্যকার। লোকসঙ্গীতকে নতুন মাত্রা দিয়ে তিনি আমাদের শুনিয়েছেন প্রেম, সংগ্রাম, সহমর্মিতা ও মানবতার গান। আজও যখন তার কণ্ঠে গান বেজে ওঠে, মনে হয় এই সুর চিরকাল চট্টগ্রামের মানুষের হৃদয়ে ধ্বনিত হবে।